পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত পরিচালক অর্থ জনাব সাইদুর রহমানকে। 2000 সালে ডেস্টিনি খুব ছোট্ট পরিসরে যাত্রা শুরু করেছিল। আজকে ডেস্টিনির 26 লক্ষ ডিস্ট্রিবিউটরের মুখে ঘরে ঘরে সব জায়গায় ডেস্টিনির কথা একটাই, যে ডেস্টিনি এদেশের অর্থনৈতিক মুক্তি আনবে 2012 সালে। ডেস্টিনি ঘোষণা দিয়েছে 2012 সালের মধ্যে 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। আমি পরিচালক অর্থ হিসাবে বলতে চাই, কিংবা আমার রিয়েলাইজেশন, যে একটা দেশের যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক মুক্তি না ঘটে ততক্ষণ পর্যন্ত সেই দেশ কখনো লক্ষ্যে পৌঁছাইতে পারে না। এবং ব্যক্তির অর্থনৈতিক মুক্তি যদি না আসে তাহলে সেই দেশের অর্থনৈতিক মুক্তিও আসে না। তো ডেস্টিনি সেই দায়িত্ব ডেস্টিনি নিজেই নিয়ে নিয়েছে, যে ডেস্টিনি 1 কোটি লোকের কর্মসংস্থানের মাধ্যমে বেকার মুক্ত করবে এবং দেশকে অর্থনৈতিক মুক্তি নিয়ে আসবে দেশে। তো আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে জেনেছি যে বাংলাদেশে এখনো 6 কোটি বেকার আছে। তো 2012 সালে যদি 1 কোটি লোকের কর্মসংস্থান করে তাহলে বাকি 5 কোটির কি হবে? আপনারা এখানে যারা উপস্থিত আছেন, সকাল থেকে আমাদের ডিস্ট্রিবিউটর লিডার ডায়মন্ড যারা আছে তাদের বক্তব্য শুনেছেন না? তাদের প্রতি কি আপনাদের কনফিডেন্স আছে? ডেস্টিনি যদি 1 কোটি লোকের কর্মসংস্থান করে তো এই 1 কোটি লোক কি বাকি 5 কোটি লোকের কর্মসংস্থান করতে পারবে না? তো কাজেই 2012 সালে সত্যিকার অর্থেই কোনো বেকার থাকবে না, কারো কোনো অর্থনৈতিক দৈন্যতা থাকবে না। সেদিন দেশের অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠা হবে। সম্মানিত শিক্ষামণ্ডলী, এবারে বক্তব্য রাখবেন ডেস্টিনি 2000 লিমিটেডের পরিচালক অর্থ জনাব মোহাম্মদ সাইদুর রহমান। বিজয় দিবসকে সামনে রেখে আজকের যে অনুষ্ঠানের নামকরণ ফ্রিডম এন্টারপ্রাইজ ডে, আজকে ডেস্টিনির সফলতা, আজকে আমরা ফ্রিডম এন্টারপ্রাইজ ডে পালন করতে পারতেছি। এর সাথে যাদেরকে যুক্ত করে, যে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য, আমি বলবো আজ ডেস্টিনির সফলতা সেই 1970-1971 যে 30 লক্ষ শহীদ প্রাণ হারিয়ে এই বাংলাদেশের জন্ম দিয়েছিল, এটা তাদেরই সফলতা। আমি ডেস্টিনির পক্ষ থেকে আরও একবার তাদেরকে আমার শ্রদ্ধা জানাই। আজকে ফ্রিডম এন্টারপ্রাইজ ডে। আমাদের মধ্যে অনেকের ধারণা আছে ফ্রিডম এন্টারপ্রাইজ ডে মানে ডেস্টিনি সামনে যে 2012 সালে যে ঘোষণা দিয়েছে যে মানুষকে অর্থনৈতিক মুক্তি দিবে। আমাদের অনেকের ধারণা শুধুমাত্র ডেস্টিনিতে এসেই সবাই আর্থিকভাবে সচ্ছল হবে। আমার কাছে যে বিষয়টি এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, যে আমাদের এই দেশ 1600 খ্রিস্টাব্দ থেকে প্রায় 400 বছর মগ, পর্তুগিজ, ব্রিটিশ, পাকিস্তানি এদের দ্বারা শোষিত এবং শাসিত হয়েছে। এই দীর্ঘ 400 বছরের শোষণ এবং শাসনের ফলে আমাদের দেশের মানুষের ভিতর থেকে উদ্যোক্তা হবার যে সাহস, সেই সাহস অনেকটাই কমে গেছে। যার কারণে আমরা পড়াশোনা শেষে বেশিরভাগ মানুষই শুধুমাত্র স্বপ্ন দেখি একটি চাকুরির। আমাদের কাছে ব্যবসার চেয়ে কিংবা কোনো শিল্প গড়ার চেয়ে চাকরির জন্যই আমাদের স্বপ্ন থাকে। আমরা শুধু কর্ম খুঁজি, আমরা কেউ কর্ম তৈরি করি না। আজকে ডেস্টিনির এখানে যারা উপস্থিত আছেন, যারা দেখতেছেন, এখানে যে সমস্ত ডেস্টিনির ডায়মন্ড বৃন্দ এসে বক্তব্য দিল, তাদের বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় যে ডেস্টিনি তাদেরকে কিরকম মানুষ তৈরি করেছে।